মুখ্যমন্ত্রী হাল ধরার পর ধীরে ধীরে স্বাভাবিক ছন্দে ফিরছে ভাঙন। নতুন করে কোনো এলাকাতে অশান্তির খবর পাওয়া যায়নি। সকাল থেকেই শান্ত পরিস্থিতি, বিক্ষোভের ছবিও চোখে পড়েনি, নেই অবরোধ। সেখানকার বাসিন্দারা মুখ্যমন্ত্রীর উপরে আস্থা রাখছেন। ভাঙনের শান্তি ফেরাতে গতকালই ভবনে গিয়ে পুলিশের শীর্ষ কর্তাদের সঙ্গে আলোচনা করেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে তার নির্দেশ, গ্রামবাসীদের গায়ে যেন হাত না পড়ে, বহিরাগতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সিজার মন্ডল আমাদের প্রতিনিধি রয়েছেন আমার সঙ্গে টেলিফোন লাইনে। সিজার, ধীরে ধীরে কি স্বাভাবিক হচ্ছে শেষ পর্যন্ত ভাঙর? দেখো, গত পরশুদিন যে বিক্ষিপ্ত অশান্তি ছড়িয়ে পড়েছিল ভাঙর জুড়ে, সেই অশান্তির রেশ কাটিয়ে এই মুহূর্তে কিন্তু ভাঙরে যথেষ্টই শান্তি রয়েছে। কোনো নতুন করে অশান্তির যেমন খবর নেই, তার পাশাপাশি কিন্তু গতকালই কিন্তু এলাকার মানুষরা শোক এবং শান্তি মিছিল বের করেছিল এবং সেখান থেকে স্পষ্টই একটা বার্তা দেওয়া হয়েছিল যে যারা আন্দোলনকারীরা তারা কিন্তু কোনো ধরনের হিংসাত্মক কোনো ঘটনা চান না এবং সেই অনুসারেই কিন্তু এখনো গোটা এলাকাতেই শান্তি বজায় রাখা হচ্ছে। এবং যেটা গ্রামবাসীদেরও দাবি বা তাদের আর্জি বলা যেতে পারে যে তারা চান যে মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ করুন এবং গোটা যে সমস্যাটা সেটা যাতে রিজলভ করা যায়। আজকে যারা গুলিবিদ্ধ হয়ে যে দুজনের মৃত্যু হয়েছিল সেই দুজনের আজকে শেষকৃত্য সম্পন্ন হয়েছে এবং তার পাশাপাশি একটা বিষয় রয়েছে যে এখনো খানিকটা অংশ কিন্তু অবরুদ্ধ হয়ে রয়েছে। এই বিষয়টাও স্বাভাবিক ছন্দেই ফেরার চেষ্টা করছে এবং সাধারণ মানুষ কিন্তু সেই গত কয়েকদিনে আতঙ্ক কাটিয়ে তারা রাস্তায় নামছেন, তারা বেরোচ্ছেন, তারা বাইরে অনেকটাই আতঙ্ক যেটা ছিল সেটা কিন্তু রেস্টটা অনেকটাই কাটছে। তবে সিজার সঙ্গে থাকো, ইতিমধ্যে অশান্তি এবং গোলমাল বাঁধানোর দায় ভাঙড়ে 11 জনকে গ্রেফতার করা হয়েছে। সিজার, জানতে চাইবো এরা কারা? দেখো, গতকালই আমরা বলেছিলাম, গ্রামবাসীরা দাবি করছিলেন যে পরশুদিন যখন পুলিশি অভিযান হয় বেশ কয়েকজনকে পুলিশ ধরে নিয়ে গেছে বলে গ্রামবাসীরা অভিযোগ করেছিলেন এবং তারা নিখোঁজ বলে অভিযোগ করেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত যেটা জানা যাচ্ছে, পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে 11 জনকে সেদিন গন্ডগোল পাকানোর অভিযোগে পুলিশের গাড়ি ভাঙচুর, সরকারি সম্পত্তি ভাঙচুর, পুলিশকে মারধর করা, এই কারণে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে 11 জনকে এবং তাদের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা করা হয়েছে। তাদের বিরুদ্ধে গোলমাল পাকানো ছাড়াও সরকারি সম্পত্তি ভাঙচুর যেমন অভিযোগ রয়েছে, তার পাশাপাশি খুনের চেষ্টার অভিযোগ রয়েছে, অস্ত্র আইন এবং বিস্ফোরক আইনেও তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। তাদের বারুইপুর আদালতে তোলা হলে 6 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। সিজার, তুমি যেরকম জানাচ্ছিলে যে বেশ কিছু জায়গা অবরুদ্ধ হয়ে রয়েছে এখনো, সেই জায়গাগুলোতে এখনো কি ভাঙড়ে পুলিশ মোতায়েন রয়েছে এবং যে সমস্ত জায়গা অবরুদ্ধ হয়ে রয়েছে সেখানকার জটকে মেটানোর চেষ্টা চলছে? দেখো, মুখ্যমন্ত্রী কিন্তু এর আগেই নির্দেশ দিয়েছিলেন যে কোনোভাবে গ্রামবাসীদের ওপর পুলিশ হাত দেবেন এবং সেই জায়গাটা মেনটেন করেই কিন্তু পুলিশ পাওয়ার গ্রিড সংলগ্ন এলাকায় কোথাও নেই। তারা রয়েছে কাশীপুর থানা, যেটা ঘটনাস্থল থেকে অনেকটাই দূরে এবং এই জায়গাটা একটা পাওয়ার গ্রিড সংলগ্ন কিছুটা এলাকা অবরুদ্ধ নিঃসন্দেহে রয়েছে, কিন্তু সেটাও অত্যন্ত শান্তিপূর্ণভাবে একটা অবরোধ চলছে এবং তার পাশাপাশি কিন্তু সেখানেও সাধারণ মানুষের বাইরে বেরোচ্ছে না এবং একটা ছন্দে ফেরার চেষ্টা অবশ্যই চলছে।